জ্যাঠাই, আমি যে দোষটা করিনি সেটা তোমরা সবাই মিলে আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি বারবার চেষ্টা করছি নিজেকে নির্দোষ প্রমাণ করবার। বেশ, ঠিক আছে, আমি তাহলে অন্যায় করেছি তোমাদের কথা মতো। মন খারাপ করে তো কোনো লাভ নেই। যদি অন্যায় করে থাকি তাহলে আমার শাস্তিও হওয়া উচিত, মানে আমার বিচার হওয়া উচিত। কাউকে বিচার করতে হবে না আমার, আমি নিজেই নিজের বিচার করছি। আমি তো প্রচন্ড অসহ্য হয়ে গেছি তোমাদের কাছে, তাহলে আমার আর এই বাড়িতে থাকার প্রয়োজন নেই। তোমরাও আর কোনোদিন ডেকো না কিন্তু আমায়, ডাকলেও কিন্তু আমি আসবো না। বাবিনের যখন এই বাড়িতে প্রয়োজন নেই, বাবিন থাকবে না। তাই হবে জ্যাঠাই। তুমি কি মনে করেছো তুমি যা ঘটিয়েছো এরপরেও তোমাকে আমরা মাথায় তুলে রাখবো? হ্যাঁ, কি মনে করেছো? একদমই ভাবিনি। তুমি ভালো চাকরি করো, ভালো রোজগার করো, প্রচুর টাকা পয়সা রোজগার করো, তোমার অনেক মান, তোমার অনেক সম্মান। আমাকে কি এতটাই, আমাদের সবাইকে এতটা মেরুদণ্ডহীন ভেবেছো? না 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 না, তাই হোক না, তাই হোক। অমানুষ ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখার থেকে তার সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দেওয়া হোক, ঘুচিয়ে ঘুচিয়ে। গুনগুন, বলছি, প্রত্যেকের যা বক্তব্য তোমারও নিশ্চয়ই আলাদা কোনো বক্তব্য নয়। তুমি তোমার বাড়িতে থাকবে কি না থাকবে সেটা একান্ত তোমার আর তোমার বাড়ির লোকের ডিসিশন, সৌজন্য মুখার্জি। কিন্তু আমি তোমাকে কারোর সাথে শেয়ার করে নিতে পারবো না, এইভাবে আমি থাকতেও পারবো না। তাই একটা কথা তোমার মাথায় রেখো, তোমার সাথে এখন একটাই নৌকা আছে, কারণ ওই একটা রাতে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে তারপর আমি আর তোমার সাথে জড়াতে পারবো না। সে কি ফটকা, তুমি কাঁদছো, উঠছো না? ভালো লাগছে না রিজু। বল, আমি তো এই ছেলেটাকে কোলে পিঠে করে ছোট থেকে মানুষ করেছি। বল, তোদের সবাইকে তো আমি সন্তানের মতো ভালোবেসেছি রিজু। আজকে সেই ছেলেটা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে, এখানে থাকবে না। আমার এসব ভালো লাগে না। ফটকা, কেঁদো না তুমি। দেখো বাবিন, আমি তোমায় বরং একটা কথা বলি, তুমি এই ইনস্টিটিউটটা ছেড়ে চলে যাও। হ্যাঁ, হয়তো চোখের আড়ালে থাকলে তুমি ওই মেয়েটিকে ভুলতে পারবে। কাকে ভোলার কথা বলছো? তখন থেকে এক কথা কেন বলছো? আমি যাকে মনেই রাখিনি তাকে ভুলবো কি করে পুটু পিসি? কেন এই কথাটা বারবার আসছে? তার মানে আমার ভাগ্নির সাথে তুমি খেলছিলে? হ্যাঁ, তুমি এদিকে গুনগুনকে ঠকাবে আর ওদিকে গিয়ে আমার ভাগ্নিকেও ঠকাবে, তা তো হতে পারে না। তার থেকে একটা কাজ করো, তুমি তিন্নির কাছে চলে যাও, ওকে সুখী করো। আমার বোন তো চিরদুখী, কিন্তু তবুও যদি দেখে তার মেয়ে সুখে আছে তাহলে তার মনে একটু সুখ আসবে। তুমি ওখানে চলে যাও, ওখানে গিয়ে তুমি তিন্নিকে সুখী করো। আমার মেয়ের কি হবে না হবে সেটা আমি বুঝে নেব, আমি সে পরোয়া করি না। হ্যাঁ, আর গুনগুন, এখন নিশ্চয়ই ডিভোর্স দিতে তোমার কোনো অসুবিধা নেই? হ্যাঁ, কারণ তুমি ডিভোর্স না দিলে ও তিন্নিকে বিয়ে করতে পারবে না। ও সহবাস করতে পারে কিন্তু বিয়ে করতে পারবে না। আমার এতে কোনো আপত্তি নেই, যদি ও চায় যে এই মুহূর্তে তিন্নি দিদিকে বিয়ে করবে তাহলে এই মুহূর্তেই আমি ওকে ডিভোর্স দিয়ে দিতে পারি। থাক, অনেক উপকার করেছো, আর উপকার করতে হবে না। কোনো উপকারের প্রয়োজন নেই গুনগুন।
ভালো থাকো, সুস্থ থাকো। জ্যাঠাই, প্রণাম করতে ইচ্ছে করছিল তোমায়। বুঝতে পারছি যে অধিকার হয়তো হারিয়ে ফেলেছি। ছিল না এরকম কথা, এরকম হওয়ার। এখন পরিস্থিতি মেনে নিতে হবে আর কি। আমি আসছি জ্যাঠাই। কোথায় যাচ্ছ? না, কোনো প্রশ্ন করো না। ও যেখানে খুশিও সেখানে যেতে পারে। তুই কেন এমন করলি বলতো ভাবিন? আমি তো তোকে ছেড়ে থাকতে পারি না, জানিস তো। চলে যাবি বলছিস, আমি কি করে থাকবো তোকে ছেড়ে? আমার ভাইপো ভাইজি তোরাই তো আমার প্রাণ, আমার জীবন। সেই ভাইপোই তো তোমাকে এই দাম দিল। এরপরেও তুমি বলছো যে তুমি তোমার ভাইপোকে ছাড়া থাকতে পারো না? বলো, কি করবো, এটাই তো সত্যি। শোন বাবিন, তুই চলে যাবি ঠিক আছে, তুই কোথায় যাবি তাও আমরা জানি। যাওয়ার আগে একটা কথা জেনে রাখ, আমরা কিন্তু সবাই গুনগুনের পাশে থাকবো। এরপর থেকে গুনগুন যা যা সিদ্ধান্ত নেবে আমরা ওর সঙ্গে সহমত থাকবো। এরপর যদি গুনগুন বলে যে ও তোকে ছেড়ে চলে যাবে, যদিও এটাই ওর বলা উচিত, আমরা কিন্তু ওকেই সাপোর্ট করবো। আমরা ওকে আটকাবো না। তুই একটা কথা জেনে রাখিস, বাকি জীবনটা আমরা ওর পক্ষে রইলাম। এই সব কিছুর জন্য দায়ী রইলে তুমি ভাবি, তুমি, শুধুমাত্র তুমি। কদিন পরে আমার বাচ্চার অন্নপ্রাশন। ওর অন্নপ্রাশনে ওর কাকা থাকবে না। হ্যাঁ, অবশ্য বাড়ির যা পরিস্থিতি, তাতে বাচ্চার মুখে ভাতটাও বোধহয় জুটবে না। কারণ এই মুহূর্তে আমাদের কারোরই তো সেরকম অবস্থা না যে বাড়িতে ঘটা করে ভাবিন, তোমার জন্য একটা বাচ্চা তার প্রাপ্যটাও পেল না। শুধু তোমার জন্য একটা বাচ্চা তার প্রাপ্য থেকে বঞ্চিত হলো। তোমার জন্য ভাবি। তার মানে এই সমস্যাটাও আমার জন্যই হচ্ছে, বলো? সমস্ত সমস্যার মূলই দেখছি আমি কথা দিচ্ছি তোমাদের সামনে যে আমার জন্য যাতে তোমরা কেউ সমস্যায় না পড়ো, তোমাদের জীবনে যেন কোনো হেজিটেশন না থাকে, আমি সেই চেষ্টা করব। কথা দিলাম। কি চেষ্টা করবে তুমি? দেখতে পাবে, দেখতে না পেলেও শুনতে পাবে ঠিকই। আসছি আমি। খুব ভালো থেকো সবাই। স্যার, আপনি খুবই বিচক্ষণ মানুষ, কিন্তু এই সিদ্ধান্তটা জীবনে খুব ভুল হয়ে গেছিল আপনার। মানুষ চিনতে পারেননি। একজন ঠকবাজ প্রতারকের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন। অন্যায় করেছেন। দেখবেন পরের বার যেন এই ভুলটা না হয়। আসছি আমি। বিয়ে করাটাই আমার একমাত্র লক্ষ্য নয়, এটা আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা বিয়ে করে যা শিক্ষা পেয়ে গেছি আমি, তারপরে দ্বিতীয়বার আর ওই পথে যাওয়ার আমার মনই নেই। আর আমার মনে হয় না যে ড্যাডিরও আছে, কারণ ড্যাডিও জোর করে এই মেয়ের বিয়ে দিয়ে যা শিক্ষা পেয়েছে, তারপরে মনে হয় না ড্যাডি আর আমাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার কথা ভাবছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর এভরিথিং সৌজন্য মুখার্জি। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। আকাশে উড়তো সোনালি ডানার চিল, হাওয়া বদলের হাত ধরে শব্দরা খুঁজে হারানো তুমি, খড়কুটো খড়কুটো স্রোতে ভেসে যায় খড়কুটো। খড়কুটো খড়কুটো